কল্যাণীর পর আমরা চলে এসেছি বনগাঁতে ঠাকুর দেখতে। আর তোমাদেরকে দেখাবো বলে এত আগেই চলে এসেছি যে দেখতেই পাচ্ছ প্যান্ডেল এখনো কমপ্লিটই করেনি, তবে যতটুকু কমপ্লিট হয়েছে ততটুকুই তোমাদেরকে দেখাবো। আজ সারাদিন চতুর্থী আর কালই পঞ্চমী, মায়ের আগমনের দিন শুরু হয়ে যাচ্ছে। আর ও তো কাজগুলো দেখে নিচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে ঠিকঠাক হয়েছে কিনা। এটা একদম বনগাঁ স্টেশনের পাশেই বৈজয়ন্তী ক্লাব, তোমরা আসতে পারো। এবং আজ এটা 92তম বর্ষ, দেখে নিও, খুব সুন্দর করেছে, অপরূপ কারুকার্য। তবে তোমাদেরকে আমি মায়ের প্রতিমাটা দেখাতে পারলাম না, নেক্সট টাইম হয়তো পরে দেখাতে পারবো। দুপুরবেলা বেরিয়েছি বলে কথা, তো একটা বিরিয়ানির দোকান দেখে ও বসে পড়েছে, এখনই বিরিয়ানি খাবে বলে। তুমি এনার্জি পাবো না, আর এনার্জি না পেলে তোমাদেরকে সব ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখাবো কি করে, তাই না বলো? তাই একটু খাওয়া দাওয়া এনার্জি বাড়িয়ে নিতে হবে। আমি তো কথা বলি বেশি, আর ওদিকে দেখো বেচারা ওদিকে খাওয়াও শুরু করে দিয়েছে। কি কেমন খাক বেচারা, খেয়ে নিক, অনেক খিদে পেয়েছে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাবো আমাদের পরের প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটি ছাড়িয়েই চলে আসলাম আমরা দ্বিতীয় প্যান্ডেলে। আর এখানে মায়ের আগমনও হয়ে গেছে, চলো তোমাদের মাকে দেখাই। আর যেটা কিনা খুবই রাস্তার খুবই কাছে একদম। দেখো মায়ের অপরূপ মানে কারুকার্য এখানে, জাস্ট একবার দেখো। কি দারুণ, এরকম ঠাকুরের মূর্তি আমি মানে দেখেই। বিরিয়ানি খেয়ে দেখো এনার্জি হাই হয়ে গেছে। কোথায়? আমি তো খেলামই না, সব তো তুমি খেয়ে নিলে। আমার দেখো হাতটা তো পা ব্যথা হয়ে গেল, এবার আমি টোটোতে যাবো, টাকা দাও। হবে না, আমি হবে না। টোটো চলে এসেছি, টাকা দাও, টাকা দাও। টাকা তো দিইনি, আর বেচারি হাঁটতে হাঁটতে চলে এসেছে পুজো মণ্ডপে। আর দেখো পুজো মণ্ডপটা কত সুন্দর করেছে, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। চলো চলো। আর বনগাঁ মানেই তো তোমরা কোন ঠাকুর রেখে কোন ঠাকুর দেখবে, সবাই যেন সবাইকে টেক্কা দিচ্ছে, আর প্রত্যেকটা ঠাকুর যেন একে অপরের থেকে সেরা হবার প্রতিযোগিতায় নেমে উঠেছে। অনেকটা পথ হেঁটে তো আসলাম, কিন্তু এতটাই কাদা মাঠের মধ্যে কি আর বলবো, তাই তোমাদেরকে ভালো মতো দেখাতে পারলাম না। নেক্সট টাইম যখন কাদা চলে যাবে তারপর এসে আমরা দেখানোর চেষ্টা করব। তবে বন্ধুরা, বনগাঁতে ঠাকুর দেখতে এলে অবশ্যই গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবটিকে কিন্তু ভুলো না, কারণ তোমাদের উপস্থিতি কিন্তু এখানকার প্যান্ডেল শিল্পীদের কঠোর পরিশ্রমকে সার্থক করে তুলবে। আর এদিকে এত সুন্দর প্যান্ডেলটি লাইটবিহীন দেখলাম, তবে ভালোই লাগলো। এখন ওরা পুজো মণ্ডপটি তৈরি করতে পারেনি, কিন্তু মা পুজো মণ্ডপে হাজির হয়ে গেছে। যেহেতু এখানে আলোটা খুবই কম, সে কারণে অত ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো না, তবুও আমরা ভালো করে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তোমরা দেখে বলো কেমন লাগছে, বলো মায়ের প্রতিমাটা। আর এদিকে অরিজিনাল আখ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি আখগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে পাচ্ছি না। কি আর করা যাবে, এরপরে তোমরা যখন ঠাকুর দেখতে আসবে সবাই আখ তুলবে আর খাবে। তবে সাবধান, এখানে কিন্তু ওষুধ টাইপের একজন আছে, আখ খেতে গেলে তোমাকে কিন্তু ছড়ে ধরবে। আর এদিকে প্রতিমাটা দেখো, কি চোখ ফেরানো দায়িত্ব। আর এখানকার গ্রাম্য পরিবেশ থিমটা সত্যি নজর কাড়া। তো আজকের মতো বনগাঁর ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর থ্যাংক ইউ।